আচ্ছা, মানুষ যে এই যে ম্যাজিস্ট্রেট হয়, জজ হয়, হ্যাঁ, বিভিন্ন সরকারি সিনিয়র লেভেলের অফিসার হয়, এটা কিভাবে কিভাবে সম্ভব? সবই পড়াশোনা করতে হবে, পড়াশোনা করেই যে যেটাই হইতে চায়, পড়াশোনার বাইরে বিকল্প কিছু নেই, মানে শিক্ষা লাগবে। শিক্ষা লাগবে রে। আর এমনিতে নরমালি স্যার এই যে আমাদের দেশে এমপি মন্ত্রী ওনাদের দেখে অনেক বাড়ি গাড়ি টাকা পয়সা, আমাদেরও একটু সব জায়গায় চেষ্টা করা যায় কিনা, মানে কিভাবে সম্ভব, এটা কিভাবে হয়? এমপি মন্ত্রী জি জি জি, তো শখ শখ হয়েছে এমপি মন্ত্রী হয় স্বাভাবিক, কেউ না সবাই তো চাবে যে একটু ভালো পজিশন। না, এটা পারবা, এটার লেগে কোনো যোগ্যতার প্রয়োজন নাই। তুমি তোমার স্বপ্ন সুন্দর, এটা পারবা। হ্যাঁ, তুমি যে বড় হতে পারবে এমপি মন্ত্রী, এই শুরু করে দাও এখন থেকে। আচ্ছা এই একটাই আছে যেটার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন নাই, কোনো সার্টিফিকেটের প্রয়োজন নেই। হ্যাঁ, এটা তোমার জন্য উন্মুক্ত। শুধু ঠিকঠাকভাবে সিনিয়র করে একটু তেল মারা শিখো, আচ্ছা, প্রোগ্রামে জয়েন করো, আর ওই ধান্দাবাজির উপর একটা ডিগ্রি নিয়ে নাও। আই হোপ পারবা এটা। ঠিক আছে। কিন্তু তুমি যদি রাজনীতিবিদ হয়ে যাও বা তুমি যদি বড় পলিটিশিয়ান হয়ে যাও, এমপি মন্ত্রী হও, জি, তাহলে আমার কি হবে বলো? আপনি কি মানে আমি তখন আপনি স্পেশালি আমার কাছে চুল কাটতে আসবেন? তো চুল কি তুমি এমপি হইলে কি আর চুল কাটাবা? তখন তো মানুষ কি এটা নিব? তোমার পিছনে মানুষ ঘুরবো, বডিগার্ড ঘুরবো। হ্যাঁ, তুমি কি আর এই চুল আর কেচির পিছনে পড়ে থাকবা বলো? তা তো হ্যাঁ ঠিক, মানুষ টাকা পয়সা হয়ে গেলে আর অতীত মনে রাখে। হ্যাঁ, তো সেটাই তো বললাম যে তখন আমার কি হবে। তা তো তখন হ্যাঁ, চুল কাটার দরকার নাই, তুমি এমপি হও, বড় হও, তখন তো আমি বড় হইলে এটা বলতে পারবো আর কি, অবশ্যই। যে অমুক এমপি আমার চুল কাটতো, এটা বলতে পারতাম না। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, গুড।